আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছে একটা ভিডিও নিয়ে। তো যারা ভিডিও দেখা শুরু করে দিছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দিন। তো এখন হচ্ছে সকাল সকাল, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাদাম বিস্কিট। তো এই বিস্কিটগুলো আমার বান্ধবী দিয়েছে। এখন এখান থেকে দুটো বিস্কুট নিয়ে একটু চা দিয়ে খেয়ে নিব। এখন আর কোনো নাস্তা রেডি করব না, আজকে কাজ আছে অনেক, সেই কাজগুলো আস্তে আস্তে এক হাতে করতে হবে। তো দেখাবো সেই কাজগুলো। ফাঁকে কিন্তু কাজ করতেছি প্লাস রান্নাও করতে হবে, যেহেতু একটু পরেই ছেলের স্কুল আবার ছুটি হয়ে যাবে, আমার স্কুলে যেতে হবে ওকে আনার জন্য। তো এখানে মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ডিম। আজকে আর মাছ টাছ দেখি আর টুকিটাকি কী রান্না করা যায়। তো এই যে ডিম বোনা হয়ে গেছে, তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম সারা দিনের জন্য রান্না করে নিলাম, খেয়ে থাকলে আবার কালকেও খেতে পারবে। তারপরে এখানে কয়েকটা চিংড়ি মাছ ভুনা করে নিলাম। সেই মশলা থেকে একটু মশলা আলাদা করেই কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিছি, আর আলাদা আমার কোনো মশলা কষাতে হয়নি। তারপরে এই যে স্কুল ছুটি হয়ে গেছে, আমি স্কুলে গেলাম ছেলেকে আনার জন্য। আর বাচ্চারা যে নামতেছে এখন আর ওকে খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম ভিতরে বসে থাকি, একটু যখন ফ্রি হয়ে যাবে বাচ্চারা বের হয়ে যাবে তখন ওকে খুঁজে পাবই। তো এখানে সবাই এসে এসে দাঁড়াচ্ছে, যার যার গার্ডিয়ানরা নিয়ে যাবে এখন। আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এখন হচ্ছে ওদের নিয়ে বাসায় চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমার নাতিকে দেখালাম, নাতি কিন্তু দাদা ডাক বলতে শিখেছে মাশাল্লাহ, প্রথম দাদাকে ডেকেছে, খুব খুশি হলাম। সে কিন্তু আলহামদুলিল্লাহ নানা ডাকতে পারতেছে, মা বাবা সবাইকেই আস্তে আস্তে ডাকতেছে। আর এইখানে এই যে দেখছেন, বললাম না রান্না করতেছি ফাঁকে কাজ করে নিছি। তো এইখানে এই যে অনেক অনেক সবজি দেখতে পাচ্ছেন, কিছু এগুলি হচ্ছে জালি কুমড়ো একদম কচি, এটা আমি মাংস দিয়ে খাওয়ার জন্য কেটে রেখে দিছি। তো এগুলো হচ্ছে সব আমি ফ্রোজেন করব আর কি, যেহেতু অনেক অনেক সবজি নিয়ে আসছে। তারপরে এগুলো হচ্ছে কচুরমুখী, এই কচুরমুখীগুলো ফ্রোজেন করব। এটা আরেকটা কচু, এটাও আমি গরুর মাংস দিয়ে রান্না করি। তো এগুলোও হচ্ছে সব ফ্রোজেন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এই যে কাঁকরোল, এই কাঁকরোলগুলো আমি ফ্রোজেন করব, যখন খেতে ইচ্ছে করবে বাজারে না পাবো তখন যেন এক দুই পিস ভেজে খাওয়া যায় আর কি। এইখানে দেখতে পাচ্ছেন লাউ, সেগুলোও ফ্রোজেন করে ফেলবো। এইখানে এই যে লাউয়ের সিল্কা, এটা শুধু আজকে ভাজা করব। তো লাউয়ের সিল্কা, গাজর, আলু, সিম কেটে নিছি। এই করলাটাকেও আমি হচ্ছে ফ্রোজেন করে ফেলবো। আর এত এত সবজি দেখতেই পাচ্ছেন, এগুলা জালি কুমড়া, এগুলো ডাল দিয়ে খাওয়ার জন্য কেটে নিছি। তো কে কে আমার মতো এরকম সবজি কেটে ফ্রোজেন করেন। তো এইখানে হচ্ছে এই যে আলু আর হচ্ছে কি বলে গাজর, এই দুইটা জিনিস আর উস্তাটা আমার কিনা, বাকি সব সবজিগুলো কিন্তু কিশোরগঞ্জ থেকে এসেছে। তো খুব অনেক। তারপরে এখানে এই যে আবারও রান্নার ফাঁকে ফাঁকে এখানে হচ্ছে আমি কিছু মশলা করে নিব, মশলা শেষ। তো যখনই রান্না করতে যাই তখনই মনে পড়ে, তো ভাবলাম আজকে একটু যেহেতু কাজই করতেছি সব কাজ আজকে গুছিয়ে নিব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা বিরিয়ানি বলেন, তেহারি বলেন, মাংসর বলেন, এই মশলাটা আমি সব সময় রেডি করে রাখি আর কি। তো দেখেন এখানে কি কি দিয়েছি, অনেক মশলাই দেখা যাচ্ছে, একটু 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 করে আমি দিয়ে এটাকে ভাজবো। ভেজে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব আর কি। তো এখানে কিন্তু স্টার মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, তারপর জত্রিক, জায়ফল, ধনিয়া, শাহি জিরা, জিরা, রাঁধুনি, যত ধরনের মশলা আছে সব কিছু আমি দিয়ে তারপরে একটা মশলা তৈরি করে রাখি আর কি। এইটা তৈরি করলে আমার আবার 3-4 মাস চলে যাবে। তো সেই মশলাটাই আমি তৈরি করব। এই যে দেখেন শুকনো মরিচও আছে। তো আমি কিন্তু আলাদা বিরিয়ানি রান্না করলেও মশলা দেই না, বাজার থেকে এনে
বা তেহারি রান্না করলেও দিই না, আমি যেই মশলাটা তৈরি করি সেটা দিয়ে আমি সব রান্নাবান্না শেষ করে ফেলি। এই যে দেখেন, এখন সব কিছু একটা কড়াইতে ঢেলে নিব আর কি, তারপরে গুঁড়া করে নিব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।